হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমিও আজকে রওনা দিলাম আমার ভাই, বোনের ছেলে, বোনের মেয়ে, বোনের মেয়ে, বোনের ছেলে, আমি সবাই রওনা দিলাম। খুব কষ্ট হইতেছে যে মা, আমার ভাইয়ের বউ বাজিটা তোতা পাখির মতো তাকায় রয়েছে। আমার বুকটা ছিঁড়া যেতেছে, কইতে পারতেছে না যে মা আর যাইস না। কিন্তু ওই যে এখন রওনা দিল, কইব বিকেলে, বিকেলে রওনা দিল কইব যে কালকে সকাল ভোরে দেয়, থাকতে কমো না। মানে এটাই কইতে থাকে, আর এটাই হলো মায়েদের নেচার। ওই যে বলে না, মায়েরা মিথ্যেবাদী, আদৌ মায়েরাই মিথ্যেবাদী, মায়েরা কথা রাখতে জানে না। কারণ মায়েরা মিথ্যেবাদী এই জন্য হয়, আমরা যদি চলে আসার কথা বলি, এখন যাইছে বিকেলে, যাইছে বিকালে রওনা দিতে চাইলে এখন বিকেলে না সকালে যাচ্ছে। এই জন্য মায়ের হয়। কিন্তু মেয়ে মানুষের জন্ম নেওয়াটাই খুব দুষ্কর, খুব কষ্টের জীবন হয়ে যায়। মেয়ে মানুষের নিজস্ব কোনো জায়গা থাকে না। জন্মের পরে বাপের বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, শ্বশুর মারা গেলে স্বামীর বাড়ি, স্বামী কি ছেলের বাড়ি, তারপরে 3.5 মাটির পর মেয়েদের আপন, আর তাছাড়া কিছুই থাকে না। তারপরে রওনা দিচ্ছি, মা কান্দাকাটি করতেছে, নিজের বহুত কষ্টের সামনে রাখতেছি। তো আপনারা দোয়া করবেন। আমার বোনের ছেলে, বোনের মেয়েটা, ওদের দুজনকে নিয়ে আমি রওনা দিচ্ছি, সুস্থভাবে বাড়িতে বাসায় পৌঁছাতে পারি। আর আমার মার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। আমার ভাইজিটার পরীক্ষা 8 তারিখে, সবাই দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। আমার ভাইটা আসতে পারতেছে না, এখনও আসে নাই, আসবে কবে জানি না। আল্লাহ যেন ওকে আসাটাও সহজ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। এই যে দেখেন, আমি চলে আসছি অলরেডি বাস স্ট্যান্ড। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।